বন্ধুরা শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা পিকনিক করব ছাদের উপরে। এই জন্য দুটো হাঁস নিয়ে আসছেন আমার হাজব্যান্ড। তো আমরা হাঁসগুলো কেটে রেডি করি, তারপর ছাদে যাব, সেখানে গিয়ে রান্না করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমরা এখন ছাদে চলে আসছি, এখন পার্সি কিছু বলবে। পিকনিক করব ছাদের মাঠে। আমরা সবাই এসেছি খাবো হাঁসের মাংস দিয়ে বিরিয়ানি। এরকম টমেটো আনিয়েছি পেড়ে বাগান থেকে এটা খাবো। আর সবরে ধরাইলো একটু সবরে ধরাও এই সব কি দিলাম আয়ান বাবা রে রে আয়ান এ যে বাবা পাশি হ্যাঁ দাদু বাড়ি লাগেনি। বাচ্চারা আনন্দ করতেছে ওদের মতো ছাদে, আর আমার ছেলেটা আমাদের থেকে দূরে থাকে, খুব মিস করতেছি। আর মেয়েরা এখন অনেক আনন্দ করতেছে, আমার বোনের মেয়েরা, ভাইয়ের মেয়ে আসছে, তো সবাই মিলে খুব মজা করতেছে ওরা। অনেক দিন পর সবাই একসাথে হয়েছে, আর আজকে বন্ধের দিন, তাই মজা করার সুযোগ পাচ্ছে। এখানে আমি মাংসের মধ্যে লবণ দিয়ে দিলাম। আগে মাংসের মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদ, ভালো করে মাংস মেখে নিব। তারপর দিলাম মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিলাম জিরে বাটা, দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল, আর শীতের হাঁসে প্রচুর পরিমাণে তেল বের হয়। মাংস খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে। অনেকক্ষণ ধরে মাংসগুলা এভাবে মিশালাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এখানে গরম মশলা বাটা মিক্স করেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো প্রথমে আমি ওই যে হাঁসের চর্বিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে, আগে চর্বিগুলো দিলে একটু তেল বের হয়। এবার মাংস দিয়ে দিব। আসলে হাঁসের মাংস যত কষিয়ে রান্না করা যায়, অনেকক্ষণ কষিয়ে রান্না করলে স্বাদ লাগে। আর মাটির চুলায় খাবো সবাই মিলে, এটা বন্ধের মধ্যে পরিকল্পনা ছিল আমার মেয়ের। তো অনেকক্ষণ ধরে কষ্ট দেখছি কমলা তো আছে, কমলা খাও। ওরা যার যার মতো আনন্দে মেতে আছে সবাই।
আসলে অনেক দিন পর বাচ্চারা একসাথে হলে ওদের মনের আনন্দ বেড়ে যায়। সারাক্ষণ হই হুল্লোড় করতেছে আর খাচ্ছে। আর এদিকে আমি রান্না করতেছি, আমার মাও এসেছেন, আর সবাই মিলে অনেক আনন্দ নাতি নাতনিদের সাথে। আর আমি আর দীপালি রান্না করতেছি। অনেকক্ষণ মাংসগুলো কষাচ্ছি। আর ঘরে রান্না করে নিয়েছি ডিম বোনা করেছে আমার বোন, আর টমেটোর চাটনি করেছি, দই মিষ্টি এগুলো আছে। আর ওরা হাজারো গল্প, ওদের হাজারো গল্প করতেছে। আসলে ব্যস্ততার সময়ে সবাই একসাথে হওয়া যায় না, সামান্য আয়োজন, তারপরেও আমরা খুব মজা করে খেলাম। প্রায় কষানো হয়ে গিয়েছে আমাদের মাংস, আলুও সিদ্ধ হয়ে এসেছে দেখেছি কষাতে কষাতে। আর এখানে যার যত মনের কথা ওরা উজাড় করে গল্প করতেছে। এটাই মজা পিকনিকের। তো মাংস কষানো হয়ে গিয়েছে, আমি আবার নামিয়ে নিচ্ছি, সম্বাস দিয়ে একসাথে বসিয়ে দিব আবার। আগে একটু কষিয়ে নিলাম। আর ওরা সবাই চলে গেছে নিচে, আবার আসছে বাসায়, আর আমি আর দীপালি শুধু উপরে। ওরা উপরে নিচে সারাক্ষণ উঠতেছে নামতেছে, মজা করতেছে। আর শেষ পর্যন্ত আমি আর দীপালি রান্না করতেছি ছাদে এখন। এবার বাকি মশলা দিয়ে দিব, সামান্য পরিমাণে তেল দিচ্ছি, হাঁস থেকে অনেক তেল বের হয়েছে, তারপর একটু দিচ্ছি। এখন দিয়ে দিব রসুন বাটা, মশলাগুলো সব ঘরে বেটে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, অল্প কিছু পেঁয়াজ বাটা দিলাম, কাটা অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। এবার দেব হলুদের গুঁড়া, দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর প্রচুর বাতাস ছাদের মধ্যে। এবার দিলাম মরিচের গুঁড়া, বাতাসের জন্য আগুন ঠিক মতো হচ্ছে না। এবার দিচ্ছি ধনিয়া বাটা, এবার দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আগে দিয়েছিলাম মাংসের মধ্যে, এই জন্য অল্প পরিমাণে লবণ দিলাম। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, অল্প পরিমাণ পানি দিলাম মশলা যাতে পুড়ে না যায়। আমি বিছানার চাদর দিয়ে ওই পাশে আমরা বাতাস যাতে কম লাগে সেজন্য দিয়ে দিয়েছি।
এবার মাংস দিয়ে দিব, কষানো মাংসগুলা। দিয়ে দিব আলু। সবাই আলু পছন্দ করে, এই জন্য আলুও বেশি করে দিলাম মাংসের মধ্যে। টুকরো করে পেঁয়াজ এগুলোও দিলাম এখন। ওইরকম দিলে খেতে ভালো লাগে আমার। এবার ভালো করে আবার কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিব। সবাই মিলে একসাথে খাবো, সেটাই বড় আনন্দ আসলে। আয়োজন সামান্য হলেও ভালো লাগছে, সবাই আসছে, মজা করতেছে, বিশেষ করে বাচ্চারা একসাথে অনেক আনন্দ করতেছে। ওরা কালকে থেকে স্কুল খোলা, চলে যাবে যার যার স্কুলে, আর আজকে বন্ধের দিন, এই জন্য আরও ভালো লাগতেছে। এখন আমি পানি দিয়ে দিলাম, মাংস কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে। আর মাটির চুলায় লাকড়ি দিয়ে খেলে অন্যরকম টেস্ট লাগে, সেই জন্য আর কি আমরা ছাদে, আর যেহেতু সবাই একসাথে খাবো এই জন্য ছাদে আয়োজন। তো এখানে আমার বোন বসে আছে, আমার হাজব্যান্ড, আর ওইদিকে বাচ্চারা, ওরা ফটো তুলতেছে, মজা করতেছে। তাদের জন্য বিশেষ করে এই আয়োজন। ওদের তো আনন্দ দেখে আমারও খুব ভালো লাগতেছে। পার্সি, সে খুব উচ্ছ্বসিত। আর এদিকে আমাদের মাংস মোটামুটি হয়ে আসছে, আর একটু জাল দিলে হয়ে যাবে। ওরা বাগান দেখছে হেঁটে হেঁটে। আর অঙ্কিতা খুব লজ্জাবতী। ওরা বোনরা খুব আনন্দ করতেছে। নাচ গান হই হুল্লোড় সবই চলতেছে, সাজগুজ। তো মাংস প্রায় হয়ে গিয়েছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর খাবার আমরা সবগুলা বেড়ে নিব। এখানে আমি আবার দেখতেছি যে হ্যাঁ হয়ে গিয়েছে, আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
কয়েক টুকরা আলু ভেঙে দিলাম। শেষ আমাদের রান্না। এখন আমরা খেতে বসবো সবাই মিলে। যে বাচ্চাদের জন্য পোলাও করেছি, ওরা পোলাও খাবে বলছে, আর আমাদের জন্য সাদা ভাত। মেয়েরা বসে পড়েছে আর আমরা বোনরা মিলে পরিবেশন করতেছি। এখানে আমার বোন পরিবেশন করতেছে। তারপর ওদেরকে দিয়ে আমরাও সবাই বসে পড়েছিলাম, একসাথে খেলাম। এই আনন্দ মনে থাকবে অনেক দিন। খাওয়া হচ্ছে আর প্রচুর গল্প গুজব। আমরাও বসে পড়বো এখন, ওদের বাচ্চাদের দেওয়া শেষ। এক একজন এক একটা পরিবেশন করতেছে ওরা। আসলে সবাই মিলে খাওয়ার আনন্দ অনেক, পরিবারের সবাই মিলে যখন একসাথে খাই আসলে অনেক ভালো লাগে। আমার সব পার্সি, শ্রেষ্ঠা আমার মেয়ে, অঙ্কিতা, আনু আমার ভাইয়ের মেয়ে, আয়ান, অচ্যুত, সবাই এসেছে। ওরা যত না পিকনিকে আনন্দ হলো, ওদের গল্প গুজব আর একসাথে বসে খাওয়া। খাচ্ছে অল্প কিন্তু এত গল্প করতেছে আর মজা করতেছে, এটা আমার মনে অনেক আনন্দ দিচ্ছে ওদের, ওদের আনন্দ দেখে। আর গরম গরম খাবার পরিবেশন করতেছে আমার বোন। ওরাও শিক্ষক, সবাই শিক্ষক এখানে সব। ওই যে আমার বোনরা তিনজনই শিক্ষক, আমার হাজবেন্ডও শিক্ষক, আমিও শিক্ষক, সবাই। আমাদের দীপালিও আছে আমাদের সাথে। আমিও বসে পড়লাম, আমার বোনকেও বললাম সবাই বসে যেতে। আমরা দীপালিও সবাই একসাথে খাওয়া শুরু করলাম এখন। চলছে খাওয়ার পর্ব। খাওয়া, মজা, আনন্দ, হাসি খুশি সবই একসাথে হচ্ছে। আমার ছোট বোন ও এসে আর একটু মজা করতেছে, সবাইকে একটু বেশি বেশি দিতেছে। উনি না করতেছে, তারপর আরও দিচ্ছে, মানে ওরা যত না খাচ্ছে আরও মজা করতেছে।
তো অনেকের খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তো আমার বোন বলতেছে আয়োজন সামান্য। ও মজা করে করে সবাইকে বলতেছে। আয়ন বাবুর খাওয়া শেষ, উঠে গেছে। এখানে আমার ভাই, আমি, আমার মা, আমরা ওই পাশে শেষে বসেছি খেতে। লাস্টে দই আর মিষ্টি দিচ্ছে। আমরা পিকনিক শেষ, খাওয়া দাওয়া সব, এখন বাসা যাইমু গিয়া। নাটকের পর্দা পতন আমাদের শেষ, ঘরে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।